মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং নবনির্বাচিত সমস্ত সদস্যা এবং আমার ক্যাবিনেট কলিগ এবং বিরোধী পক্ষে বিভিন্ন দল থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রত্যেককে আমি এই ঐতিহাসিক বিধানসভার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব সমস্ত সদস্যদের এবং বিরোধী দল, প্রধান বিরোধী দল সহ অন্যান্য বিরোধী দলকেও, যে তারা পশ্চিমবঙ্গ বিধানসভার মহান ঐতিহ্য মেনে এই স্পিকার নির্বাচনে সর্বসম্মতিক্রমে স্পিকারকে নির্বাচিত করেছেন এই পরম্পরা এবং ঐতিহ্যকে বজায় রাখার জন্য। আমি আশা করব এবারের বিধানসভা পশ্চিমবঙ্গের মানুষের আশা, ভরসা, প্রত্যাশা পূরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করবে। আমি এই বিধানসভায় চতুর্থবারের জন্য নির্বাচিত এবং আমার 2006, 2016, 2021 অভিজ্ঞতা, আজকে আমি অম্লমধুর অভিজ্ঞতা, সেটা আমি তুলে ধরতে চাই না। আমি চাই যে সমস্ত পুরানো যা আমাদের ভুল ত্রুটি বিচ্যুতি বা আমাদের যে সংসদীয় গণতন্ত্রের একটা বিরাট পরম্পরা রয়েছে, সেটাকে আমরা কখনোই দৃষ্টান্তমূলক হিসেবে না ধরে আমাদের সংবিধান, বিধানসভার নিজস্ব রুলস এবং বহুদলীয় গণতন্ত্রের যে পরম্পরা রয়েছে সেটা আমরা মেনেই এই বিধানসভায় অংশগ্রহণ করব এবং আলোচনায় আমরা নিজেদের মতামত রাখব। আমি আশা করব যে এই বিধানসভা চলার ক্ষেত্রে মাননীয় বিধায়কদের উপস্থিতি, প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করা, নিশ্চয়ই বিরোধীদের প্রতিবাদ থাকবে,